এটি হলো কঙ্কালেশ্বরী কালী মন্দিরের তোরণ। 2000 বছরের প্রায় পুরনো মন্দির এবং ঠিক মায়ের 10 টাকার অন্নভোগটা খাওয়ানো হয়। 12:30 থেকে 1টা প্রায় এরকম থেকে খাওয়া শুরু হয়। ওয়েলকাম টু কলকাতা উইথ এডি চ্যানেল। আপনাদের চক্রবুহ বর্ধমান এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই পর্বে বর্ধমানের বেশ কিছু জায়গা আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি, তো সেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের নিকট কাঞ্চননগর নামক স্থানে অবস্থিত এই বিখ্যাত নবরত্ন কঙ্কালেশ্বরী কালী মন্দির। তো এই মন্দির 2000 বছরের চেয়েও পুরানো। বর্ধমান স্টেশনে এসে ঠিক বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনে টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো ধরে চলে আসুন কাঞ্চননগরের দিকে, এবং বর্ধমানের প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সাথে কিছু গ্রাম্য পরিবেশের রূপ দেখতে দেখতে ও সৌন্দর্যকে উপভোগ করতে করতে চলে আসুন কাঞ্চননগর কঙ্কালীবাড়ি কঙ্কালেশ্বরী মন্দিরে। আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেছি কঙ্কালেশ্বরের মায়ের মন্দিরে। তো আপনাদের মন্দিরটা পুরো সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরবো। এটি হলো কঙ্কালেশ্বরী কালী মন্দিরের তোরণ। তো যেটি ঠিক মন্দিরের একদম সামনের ভাগে, অর্থাৎ একদম প্রবেশ পথের সামনেই রয়েছে। এবং চলুন ভিতরে যাওয়া যাক মায়ের মন্দিরের দিকে। ঠিক প্রবেশ পথ দিয়ে ঢুকেই দেখতে পাবেন সাইডে এরকম বড় বড় বিল্ডিং রয়েছে দু সাইডেই, এবং এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো এই বিল্ডিংগুলোর ব্যাপারে। এবং তারপরেই একটি বৃদ্ধাশ্রমও রয়েছে, নবনীড় বৃদ্ধাশ্রম যার নাম। আর এই হলো সেই কঙ্কালেশ্বরী মায়ের মন্দির। প্রাচীনত্বের বিচারে কঙ্কালেশ্বরী দেবী মূর্তিটি খুবই প্রাচীন বলে ধরা হয়। আর 5টা কালীর মূর্তির মতো এই মূর্তির কোনো সাদৃশ্য নেই। কাঞ্চননগর পূর্বে ছিল বর্ধমানের বাণিজ্য স্থান। তো বাংলার 1320 সালে বর্ধমানে ভয়ঙ্কর বন্যা হয়। সেই বন্যায় ভেসে মায়ের পাথর মূর্তি উল্টোভাবে এসে পড়ে এখানকার চৌধুরীদের দহে। উল্টোভাবে পড়ে থাকার জন্য কেউ বুঝতে পারেনি পাথরটি আসলে দেবী মায়ের মূর্তি। তো ওই পাথরের মূর্তির ওপর কাপড় কাচতেন স্থানীয় বাসিন্দারা। এইভাবে চলতে থাকার পর বাংলার 1323 সালের আষাঢ় মাসে হঠাৎ ভূমিকম্প হলে চৌধুরী দহ ভূমি ধ্বংসের কবলে পড়ে। তখন পাথর মূর্তিটি উল্টে গেলে মায়ের রূপ সবার নজরে আসে। খবর পেয়ে তৎকালীন বর্ধমানের মহারাজা ওই স্থানে উপস্থিত হন। দেবী মায়ের ভয়ঙ্কর চামুণ্ডা রূপ দেখে তিনি বিস্মিত হন। মহারাজের হস্তক্ষেপে উদ্ধার হয় দেবী মূর্তি। তারপর ওই বছরই আষাঢ় মাসে উল্টো রথের দিন দেবী মায়ের পাথর মূর্তিটি কাঞ্চননগর মন্দিরে প্রতিষ্ঠার ব্যবস্থা করেন মহারাজা। এরপর থেকেই চলতে থাকে মায়ের পূজা। চলুন মা কঙ্কালেশ্বরীকে আগে দর্শন করে নিন। তো এই হলো সেই মায়ের মূর্তি, যেটি রয়েছে পাথরের উপর খোদাই করা, এবং এই মূর্তিটি পাওয়া গিয়েছিল দামোদর নদে। এবং তার পাশেই রয়েছে তার সখা এবং সখীর একটি মূর্তি, এবং তারই নিচে রয়েছে বাবা মহাদেব, এবং তার পাশে তার সখীরা তো অবশ্যই রয়েছে। দেবী কঙ্কালেশ্বরী এখানে এক অসাধারণ রূপ ধারণ করে রয়েছেন। এটি একটি কোষ্ঠী পাথরের মূর্তি, যেটি প্রায় 2000 বছর আগে এখানকার জমিদার, অর্থাৎ তখন যিনি জমিদার ছিলেন তিনি পেয়েছিলেন, এবং সেই রীতি আপনাদের আমি জানিয়েছি। তো এই দেবীকেই এখানে কঙ্কালী মায়ের রূপে, দেবীর কঙ্কাল রূপে পুজো করা হয়। সবথেকে আশ্চর্য ব্যাপার কি জানেন? এই যে বিল্ডিংটা দেখছেন, তো এইখানেই ঠিক মায়ের 10 টাকার অন্নভোগটা খাওয়ানো হয়।
ঠিক 10 টাকার বিনিময়ে মায়ের যে অন্নভোগ তৈরি হয় প্রত্যেক দিন, তো এই জায়গাটাতেই মায়ের অন্নভোগটা খাওয়ানো হয়। আশ্চর্যজনক ব্যাপার, এখনকার দিনে 10 টাকায় অন্নভোগ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো তাই জন্য আপনাদের আসতে হবে ঠিক এই কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরে। ঠিক মায়ের মন্দিরের পিছনে এই যে বিল্ডিংটা দেখছেন, তো এইখানে 10 টাকায় মায়ের যে অন্নভোগ তৈরি হয় প্রত্যেক দিন, সেই 10 টাকার মাধ্যমে মায়ের অন্নভোগ এইখান থেকে প্রদান করা হয়। এটা ঠিক সকালের দিকে একটু আসবেন, খুব তাড়াতাড়ি। আমার একটু আসার লেট হওয়ার জন্য আমি তো আজকে কুপন কাটতে পারিনি, তো তাও যাই হোক, তো একটু তাড়াতাড়ি সকাল সকাল চলে আসবেন, এসে 10 টাকার মাধ্যমে মায়ের অন্নভোগ পেয়ে যাবেন। এবং তারই সাথে বেলা থেকে 12:30 থেকে 1টা প্রায় এরকম থেকে খাওয়া শুরু হয়। তো আপনারা খেয়ে এবং এই মায়ের মন্দিরে ঘুরে দেখে নিতে পারেন সব কিছু। আগামীকাল কঙ্কালেশ্বরের মায়ের ঠিক মন্দিরের পাশের যে মাঠটা আছে, তো সেই মাঠে কালকে থেকে শুরু হতে চলে হচ্ছে কাঞ্চন উৎসব, যেখানে নানান ধরনের আর্টিস্ট আছেন। অ্যাস্কিং আসছেন পরশুদিন, কালকে আসছেন আমাদের রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং তারই সাথে বিশেষ অতিথি যিনি আছেন উনি তামান্না ভুটিয়া কালকে আসছেন, যিনি দক্ষিণের খুব বড় অ্যাক্টর, এবং নানান আরও শিল্পী রয়েছে এই কাঞ্চন উৎসবে। তো আপনারা অবশ্যই আসবেন, এখানে বিশাল এই বড় মাঠের মাধ্যমে কাঞ্চন উৎসবটা এখানে হচ্ছে। তো আপনাদের সেটাও দেখাচ্ছি কাঞ্চন উৎসবটা ঠিক কীভাবে কতটা বড় জায়গা জুড়ে কাল থেকে শুরু হচ্ছে। আর এটা হলো ঠিক কালকে থেকে কাঞ্চন উৎসব শুরু হওয়ার যে মাঠটা, সেটা ঠিক এই মাঠেই কাল থেকে হচ্ছে, এবং নানান বড় বড় শিল্পী বা বড় বড় অতিথি যারা আছেন, এবং রাজ্য সরকারের মন্ত্রীও আছেন, কালকে আসছেন উনি অরূপ বিশ্বাস। তো উনি কালকে উদ্বোধন করবেন, এবং তার সাথে কালকে রয়েছেন তামান্না ভুটিয়া, যিনি দক্ষিণের বা সাউথের খুব ভালো একজন অ্যাক্ট্রেস বা অ্যাক্টর বলতে পারে। তো এই মাঠে ঠিক কাল থেকে শুরু হচ্ছে, এবং এটা হচ্ছে তার প্রস্তুতি পর্ব। দেখুন, কালকে যেহেতু কাঞ্চন উৎসব, কঙ্কালেশ্বরী কালী মন্দিরের ঠিক পাশেই যে পুকুরটা আছে, তো সেই পুকুরটার উপর পুকুরটাকে এরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে, এবং তারই সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই সামনে নানান দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে, এবং তাদের একটি ছোট ছোট মন্দির তৈরি করা হয়েছে, যেখানে দেবীরা সজ্জিত রয়েছেন। মাঝখানে তো আমি দেখতে পাচ্ছি গঙ্গা দেবী আছেন। তো এটিরও উদ্বোধন ঠিক কালকে হতে চলেছে, যেহেতু কাঞ্চন উৎসবের উদ্বোধন কালকে রয়েছে। এটিকে সম্পূর্ণ একটি পার্ক রূপে গড়ে তোলা হয়েছে। একটু বয়স্ক যারা আছেন বা বৃদ্ধ যারা আছেন, বা সামনে যেহেতু বৃদ্ধাশ্রম রয়েছে, তো তাদের কথা মাথায় রেখে এবং তাদের একটু সময় কাটানোর জন্য তো এই পার্কটাকে এরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ এই পুকুরের চারিপাশটাকে এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই কঙ্কালেশ্বরী কালী মন্দির ঘুরতে ঘুরতে ঠিক তার পাশেই একটু ঘুরে দেখে নিই এই বিষ্ণু মন্দিরটি। ঠিক কঙ্কালেশ্বরী কালী মন্দিরের পাশেই এই বিষ্ণু মন্দিরটি রয়েছে। যেটি টেরাকোটার নানান কাজের মাধ্যমে মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছিল, এবং এই মন্দিরটি বহু প্রাচীন এবং পুরনো মন্দির তো বটেই। তো তারই সাথে সাথে ভগবান বিষ্ণু এর মধ্যে রয়েছেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন সবার সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা উইথ এডি চ্যানেলকে এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। এবং তার সাথে অগ্রিম পাওনা এবছর এই ভিডিওতে কাল থেকে কাঞ্চন উৎসব, এবং কাঞ্চন উৎসবে আমি আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে, এবং দেখা হবে অন্য নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।